সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে বুধবার। আজকে ভিডিওটা প্রত্যেকখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তারা তো জানো কি করতে হবে। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। একটা ভিডিও তৈরি করতে না আমাদের অনেক কষ্ট হয়, তোমরা দেখে হয়তো বুঝতে পারো এই 10 মিনিট 5 মিনিটের ভিডিও, বাট এটাকেই আমাদেরকে তৈরি করতে মোটামুটি 1-1.5 ঘন্টার ওপরে সময় চলে যায় এটাকে এডিট করে পোস্ট করতে। তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু অনেক কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই এবং পোস্ট করি। তো প্লিজ পুরো ভিডিওটা একটু দেখার চেষ্টা করো। পুরো ভিডিওটা দেখে তারপরে লাইক করো। তোমাদের একটা লাইকই আমার ভিডিওটাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। তো প্লিজ পাশে থেকো, সাথে থেকো। তোমরা পাশে না থাকলে এই প্ল্যাটফর্মে কিছুতেই এগিয়ে যেতে পারবো না। তো প্লিজ পাশে থেকো, সাথে থেকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে সকাল থেকে কী কী করছি না করছি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে যা শেয়ার করেছি। তো দেখো, ঘুম থেকে উঠে বাসি কাজটা সব সেরে নিয়েছি। আগেই ঘুম থেকে উঠে 2 গ্লাস জল খেয়ে নিই। জল খেয়ে ফ্রেশ হয়ে যাই। ফ্রেশ হয়ে বাসি কাপড় ছেড়ে নিই, ওয়াশরুম যাই, তারপরে ঘর মোটামুটি বাসি ঘর ঝাড় দিয়ে নিই, বিছানা টিছানা তুলে নিয়ে তারপরে রান্নাঘরের দিকে আসি। তার আগে কিন্তু রান্নাঘরে আসি না, আগে ওই সব কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে রান্নাঘরে ঢুকি। তো দেখো রান্নাঘরে ঢুকে তারপরে এখন দেখো যা যা আগের দিনে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো এখন জাস্ট গুছিয়ে রেখে দিচ্ছি। জায়গায় না রাখলে তো খুঁজে পাবো না, তাই জন্য সবগুলো যেগুলো জায়গায় যেখানকার জায়গায় সেখানেই সব গুছিয়ে রেখে দিচ্ছি। এবারে গুছিয়ে রেখে দিয়ে যে এবারে চালটা একটু ভিজতে দিয়ে রেখে দেবো। তোমরা তো জানোই, যারা যারা আমার প্রথম থেকে ভিডিও দেখছো তারা তো জানোই যে আমি চাল আগে থেকে ভিজিয়ে রেখে দিই। এই দেখো চালটা দেওয়ার পর 3 বার তুলে রাখলাম। জানি না এটা কেন, কি কারণ বলতে পারবো না, তবে বড়রা বলে, তাই জন্যই এটা 3 বার তুলে রেখে দিই ওখানে। দিয়ে তারপরে আবার এই জল দিয়ে ভিজাতে চলে এসেছি। তো যাই হোক, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা কীরকম ভিডিও চাইছো, কীরকম ভিডিও চাও, তাহলে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি যে কদিন ঘুরতে গেলাম সেই দিনের ভিডিওগুলো তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম, বাট সেগুলোও দেখলাম না সেরকমভাবে ভিউজ এসছে। তো তোমরা কীরকম কী ভিডিও চাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর এই দেখো, প্রথমে চালটাকে ভিজতে দিয়ে একটুখানি ধুয়ে ভিজতে দিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে এবারে যে বাদামটাকে ভিজতে দিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলায়, আলমন্ডগুলোকে ভিজতে দিয়ে রেখে দিই, সেটাকে এখন ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে তারপরে খাবো, কারণ খোসাটা না দেখবে অনেক সময় গলায় লেগে যায়, সেই জন্যই হয়তো বলে যে খোসা ছাড়িয়ে খেতে। এটা আমি বলতে পারবো না কী রিজন, তবে খোসাটা ছাড়িয়ে খেলে বলে ভালো, যাতে গলায় না লেগে যায়, সেই জন্যই হবে হয়তো। তো আমি ওই যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে তারপরে খাবো। তো এই আর কি, তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই একটা কমেন্ট করো, কমেন্ট করে জানিও। তোমরা তো না কমেন্ট করো, না লাইক করো, না কিছু করো। আমি বুঝতেই পারছি না যে কে ভিডিওগুলো দেখছো, দেখে যাচ্ছো, সেটাও তো আমি বুঝতে পারছি না। কে কোথা থেকে দেখছো সেটাও অ্যাটলিস্ট একটা কমেন্ট করে জানিও, তাহলেও বুঝতে পারবো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো এই আর কি, দেখো বাদামগুলো ছাড়িয়ে নিলাম, বাদাম নিয়ে নিলাম, এটা খেয়ে নেবো, ঠিক আছে। হলুদটা আগে খেয়ে নেবো, তারপরে বাদামটা খাবো। চলো খেয়ে নেবো। এখন এত গরম পড়ে গেছে যে কি বলবো। দেখো এবার কাপড় কেচে নিয়েছি, কাপড়গুলো সব মেলে দেবো। মানে একটুখানি কাপড় মেলতে না মেলতেই আর কি সব শুকিয়ে যাচ্ছে, এত বীভৎস রোদ। এখনই মানে এই 38 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, তাহলে ভাবতে পারছো যে এর পরে কি হতে পারে, কী পরিমাণে গরম এবছর পড়তে পারে।
মানে কল্পনার বাইরে গরম আজকে। এখনই যখন আমি 10টার সময় অফিস যাই তখনই এত লু হয়েছে কি বলবো। বেরোবার পরে মনে হয় কতক্ষণে গিয়ে অফিসে পৌঁছাবো, এত গরম লাগে। তো এই আর কি, দেখো কাপড়গুলো সব কেচে নিয়েছি, কেচে নিয়ে মেলে দিচ্ছি কিন্তু যাওয়ার আগে প্রায় মোটামুটি শুকিয়ে যায়। আমরা তো তুলে রেখে দিয়ে যাই, আর যেগুলো যেগুলো একটু একটু ভেজা থাকে সেগুলোই হয়তো একটুখানি বাইরে থাকে, নইলে কোনো দিন অবশ্য থেকেও যায়, সেগুলো এসে পরে তুলি। তখন আর সময় হয় না, সকালবেলা তো সময়টা এত কম যে কি বলবো। একেই তো ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, ঠান্ডা লেগেছে, তার মধ্যে সিরাপ খাচ্ছি। সিরাপ খেলে দেখবে এমনি ঘোর লাগে ঘুমের। তো তার মধ্যে আবার কাচাকুচি কাজ বাজ সেসব করে রান্না বান্না করে তারপরে অফিস যেতে হয়। এমনিই আমার মানে শরীরটা ইয়ে দেয় না, তো তখন মনে হয় না যে আর সময়ও থাকে না, সত্যি কথা বলতে কি সময়ও থাকে না। তো দেখো কাপড়গুলোকে সব মেলে দিচ্ছি বারান্দা, ওই তো ছোট্ট বারান্দা, ওর মধ্যে কোনো রকমই সবগুলো মেলে রেখে দিচ্ছি, ওখানেই শুকিয়ে যায়। গরমকালে মোটামুটি আর দিতে হয় না, শীতকালে তাও ছাদে গিয়ে দিতে হয়, এখানে শুকাতে চায় না। কিন্তু গরমকালে কোনো ব্যাপারই না, একদিন মোটামুটি ধরো 9টার মধ্যে যদি তুমি দিয়ে দাও, 8টার মধ্যে তুমি সব কাপড় দিয়ে দাও, মোটামুটি 9:30 10টার মধ্যে সব শুকিয়ে যায়, এত রোদের তেজ। তো ওই দেখো আজকে কেচেছি 2খানা আমি চাদর কেচেছি আজকে। আবার একেই তো এইটুকু ছোট্ট বারান্দা, তার মধ্যে জানি না 2খানা চাদর কীভাবে হবে। তো সেটাই দেখছি, যে ভাবছি যে দেখি কীভাবে হয়, জায়গা করতে পারি কি না, সেটাই করে নিচ্ছি। তো চলো একটু চাদরগুলো মেলে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো দুটো চাদরকেই ভালো করে জায়গা করে মেলে দিলাম। এবার চাদরগুলোকে মেলে দিয়ে এবারে চলো চলে যাই রান্নাঘরে। দেখি রান্নাঘরে কি করব না করব, হলুদ আর বাদাম তো মোটামুটি খাওয়া আগেই হয়ে গেছে, এবারে রান্না কি করব সেই একটা চিন্তা থাকে। তার আগে খাবো লেবু জল, তো সেটারই প্রিপারেশন নিয়ে নেবো। আগে জলটা গরম করে নেবো আর লেবুটাকে নিংড়ে একটা গ্লাসের মধ্যে রেখে দেবো, তারপরে রান্না বান্না করব। তো বুধবার আজকে সেরকম কোনো রান্নাবান্নার কোনো চিন্তাভাবনা রাখিনি, এই আগের দিনে যা আছে খাবার সেগুলোকেই খেয়ে নেবো। ওই পাবদা মাছের ঝোল আছে, আর কি যেন ওই ইয়ে আছে চিচিঙ্গা ভাজা আছে, ওইটা দিয়ে আজকে খেয়ে নেবো। তাই জন্য রান্না কিছু করিও নি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি, যে কি খেলাম না খেলাম সেটা শেয়ার না করে খাওয়া দাওয়া করেই কোনো রকমে অফিস বেরিয়ে গেছিলাম। সকাল থেকে উঠে এত কাজ বাজ থাকে না, যে আর সময় হয় না যে সেগুলো শেয়ার করা ক্যামেরা খুলে। তো হাজার দিন তো ভুলেই যাই আমি যে ক্যামেরা অন করে শেয়ার করার কথা। সকালটা প্রচণ্ড চাপ যায়, মানে পুরোপুরি মোটামুটি বলতে পারো দৌড়ে দৌড়ে কাজ করতে লাগে। তো সেই জন্য দেখো মোটামুটি হয়ে গেল, লেবুটা নিয়ে নিলাম আর ওই জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার লেবু জল খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে মানে একটুখানি এদিক ওদিক করি, কাজকর্ম কী থাকে না থাকে সেগুলো করি। আর বিকেলবেলা এসে আজকাল কদিন যাবৎ একটুখানি এক্সারসাইজ করার চেষ্টা করছি, তো দেখা যাক কী হয়। আমার তো কদিন মানে 2-4 দিন করা, তারপরে আবার 3 দিন বন্ধ হয়ে যায়। তো এই আর কি, আমার কোনো জিনিসটাই ঠিকঠাক মতন অনেক দিন ধরে হয় না, ওই জন্য সব গন্ডগোল হয়ে যায় আমার। তো এই আর কি, দেখো এবারে একটুখানি চামচ দিয়ে নাড়িয়ে নিলাম, কারণ লেবুটা নড়লে নিচে পড়ে থাকবে, যদিও জলটা গরম ওপর থেকে দিয়েছি তবুও পড়ে থাকবে, আর নিচটাতে লেবুটা থাকবে, উপরে জল থাকবে, সেই জন্য একটুখানি নাড়িয়ে নিলাম। দেখো অফিস থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছি, এখন 8টা বাজে, মোটামুটি 7:30টার মধ্যে ঢুকে গেছি। দিয়ে এসে পরে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু মুখে ক্রিম দিলাম, চুল বাঁধলাম, সব করে নিয়েছি। করে নিয়ে কিছু কাপড় ছিল, তোমাদের সকালবেলা দেখলেই যে কিছু কাপড় মেলেছি, সেগুলোকে সব ভাঁজ করে নিলাম। হয়েছে, এগুলোকে সব ভাঁজ করে নিলাম। এবার এগুলোকে চাদরগুলোকে আলমারিতে রাখবো, আর এগুলোকে সব আলনাতে রাখবো, সব গুছিয়ে রাখবো। রেখে
তারপরে দেখি বসেই থাকবো, একটুখানি চিড়ে ভাজা খাবো, খুব খিদে পাচ্ছে, তো চিড়ে ভাজা খাবো, খেয়ে তারপর রাত্রেবেলা দেখি কি খাওয়া যায়। চলো দেখতে থাকো সারাদিন, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কি সারাদিন, আর একটু রাত্রেবেলা হয়েই গেল কমপ্লিট, আর তো কিছু দেখানোর নেই। এবারে খাওয়া দাওয়া করবো, তো দেখি কি খাওয়া দাওয়া করি। তারপর কিছু বাসন আছে, সকালবেলা তো বাসন মেজে যেতে পারিনি, সেগুলো রয়েছে, সেগুলো ধুবো, ধুয়ে নিয়ে তারপরে শুবো। চলো দেখো 9টা বেজেও গেছে, এবার ডিনার করে নেবো, ডিনার করে নিয়ে শুয়ে পড়বো। তখন বলছিলাম তোমাদেরকে চিড়ে ভাজা খাবো, তো আর খেতে ইচ্ছা করলো না, ভাবলাম যে না একবার ডিনার করে নিই, নইলে দেরি হয়ে যাবে, আবার চিড়ে ফিরে খেলে পরে আবার পেটটা ভর্তি হয়ে যাবে, তখন আবার খাওয়া হবে না, তো তখন খেতে আবার ডিনার করতে দেরি হয়ে যাবে, সেই জন্য একবার ডিনার করে নিচ্ছি। তো দেখো এই যে টক দই ছিল, দই খই আর মুড়ি নিয়ে নিয়েছি, ঠিক আছে, টক দই খই আর মুড়ি। দইটা একদম নিচে চলে গেছে জাস্ট, আর দেখা যাচ্ছে না, এই যে আছে দইটা, এই আর কি। অল্পই টক দইটা অল্পই ছিল, যে ছিল না সেটা আমি খেয়াল করিনি, কালকে আবার আসার সময় নিয়ে আসবো। তো যাই হোক, এই দিয়ে কাজে ডিনারটা করে নিচ্ছি। তো চলো খেয়ে নিয়ে, এটা খেয়ে নিয়ে ব্যাস, আর তো কিছু করার নেই। বাসন আছে, প্রচুর বাসন আছে, সেই বাসনগুলো ধুবো, কারণ সকাল থেকে সব জমে আছে, সেগুলো এখন ধুয়ে নেবো, ধুয়ে ও ছেলের সাথে আর বাবার সাথে কথা বলবো, কথা বলে তারপর শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।